আজকের এই ভিডিওটি মূলত প্রথম সেমিস্টারের স্টুডেন্টদের জন্য, যারা সদ্য উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজে এসেছে এবং তাদের মেজর সাবজেক্ট বাংলা। তারা যখন কলেজে যে কোনো মেজর সাবজেক্ট নিয়ে অ্যাডমিশন হয়, তাদের মধ্যে একটা দ্বিধা থাকে যে কিভাবে পড়া তারা শুরু করবে। তারা একটা সিলেবাস তো পেয়ে যায়, ক্লাসও শুরু হয়ে যায়, পড়ানো শুরু হয়ে যায়, কিন্তু তারা ঠিক স্ট্রাকচারটা ধরতে পারে না। এতদিন পর্যন্ত তারা স্কুলে একাধিক সাবজেক্ট তাদের পড়তে হয়েছে। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে সায়েন্স, আর্টস, এরকম বিভিন্ন শাখা তারা পড়েছে। এবার কলেজে আসার পরে একটা নির্দিষ্ট সাবজেক্ট তাদের মেজর নিতে হচ্ছে এবং সঙ্গে একটি মাইনর সাবজেক্ট এবং তার সঙ্গে আরো অন্যান্য সাবজেক্ট থাকছে। তো আমি মেজর এবং মাইনর সম্পর্কে একটু কথা বলি, যা ছাত্রদের জানা জরুরি এবং এটা না জানলে তাদের ভীষণ সমস্যা হতে পারে। তাদের তথ্য জোগাড় করতে কলেজে এসে তথ্য জোগাড় করতে অনেকটা সময় পার হয়ে যায় এবং অনেক ছাত্রছাত্রী রয়েছে যারা হয়তো বুঝতেই পারছে না যে তারা কি করবে। তো প্রথমেই একটা সিলেবাস তুমি সংগ্রহ করবে, সেটা ডিপার্টমেন্ট থেকে হোক অথবা ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে হোক। ইউজির যে সাবজেক্টে মেজর রয়েছে সেই সিলেবাসটা তুমি সংগ্রহ করবে এবং সঙ্গে মাইনর যে সাবজেক্ট নিয়েছো তার সিলেবাসটা তুমি সংগ্রহ করবে। আমি মূলত বাংলা বিষয়ে কথা বলবো এবং এটার সঙ্গে অন্যান্য সাবজেক্টগুলো একটু মিলিয়ে নিলেই হবে। বাংলাতে যখন তুমি মেজর সাবজেক্ট হিসাবে পড়া শুরু করছো, তখন প্রথমেই যে বিষয়টা তোমার জানতে হবে যে কোনো জিনিসের উৎসটা কোথায়, অর্থাৎ বাংলা সাহিত্য শুরু হচ্ছে কোথায়, তার মধ্যবর্তী পর্যায় কোনটি এবং বর্তমান সময়ে বাংলা সাহিত্য কোন পর্যায়ে রয়েছে। অর্থাৎ তিনটে ধাপ যে সাহিত্যের রয়েছে: প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। অর্থাৎ সিলেবাসের মধ্যে দেখবে যে যুগ বিভাগ বলে একটা অংশ রয়েছে, সেই বিষয়টা মধ্যেই এই তিনটে যুগ সম্পর্কে তোমাকে জানতে হবে। তিনটে যুগ সম্পর্কে জানলেও প্রথম সেমিস্টারে শুধুমাত্র তোমাকে প্রাচীন যুগ এবং মধ্যযুগ পড়তে হচ্ছে, অর্থাৎ আধুনিক যুগের বাংলা সাহিত্য পড়তে হচ্ছে না। এবার আমি তো বললাম যে প্রাচীন যুগ বা মধ্যযুগ, এবার এই সময়কালটা একটু দেখে নেবে যে প্রাচীন যুগ বলতে কোন সময়কালটা পড়ছে এবং মধ্যযুগ বলতে কোন সময় থেকে শুরু হচ্ছে, কোন সময় থেকে শেষ হচ্ছে। আমি এটা ক্লাস নিচ্ছি না, আমি কয়েকটা ইনফরমেশন দিচ্ছি। যখন কিভাবে পড়তে হবে চর্যাপদ, কিভাবে শ্রীকৃষ্ণ কীর্তন পড়তে হবে, সেটা আলাদা বিষয়, সেটা এখানে আলোচনার বিষয় নয়। আমি তোমাকে একটা রোড ম্যাপ দিচ্ছি যেভাবে তুমি এই বাংলা মেজর সাবজেক্টটা পড়বে। তো প্রথমে তুমি প্রাচীন যে বাংলা সাহিত্য রয়েছে সেটা সম্পর্কে একটু তথ্য জেনে নাও, মানে চর্যাপদ। প্রাচীন বাংলা বলতে একটাই, প্রাচীন বাংলা সাহিত্য বলতে একটাই আমরা বই পাচ্ছি, সেটা হলো চর্যাপদ। এবার মধ্যযুগের বাংলা সাহিত্য রয়েছে। মধ্যযুগের বাংলা সাহিত্য যখন পড়বে তখন তোমাকে পড়তে হচ্ছে সেই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য থেকে শুরু করে, মানে বড়ু চণ্ডীদাসের লেখা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য থেকে শুরু করে 1800 শতক পর্যন্ত ভারতচন্দ্র রায়গুণাকারের অন্নদামঙ্গল কাব্য। অর্থাৎ শ্রীকৃষ্ণ কীর্তন থেকে শুরু হচ্ছে মধ্যযুগের বাংলা সাহিত্য এবং শেষ হচ্ছে ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্য। এবং তার মাঝখানে পড়তে হবে বৈষ্ণব পদাবলী, মঙ্গল কাব্য, অনুবাদ সাহিত্য, এরকম একাধিক বিষয় সেখানে রয়েছে। এই পরপর বিষয়গুলো জানতে হবে। তো প্রথম সেমিস্টারের ছাত্র বা ছাত্রী হিসেবে তোমাকে প্রাচীন যুগ পড়তে হচ্ছে
বাংলা সাহিত্যের, অর্থাৎ চর্যাপদ পড়তে হচ্ছে এবং মধ্যযুগ পড়তে হচ্ছে। এই দুটো জায়গা তোমাকে ক্লিয়ার একটা কনসেপ্ট রাখতে হবে। একইভাবে যারা বাংলা মাইনর নিয়ে অ্যাডমিশন হয়েছে, ধরো তোমার মেজর সাবজেক্ট ইংরেজি বা ইতিহাস বা ভূগোল বা যে কোনো সাবজেক্ট তোমার মেজর সাবজেক্ট হতে পারে, এবার মাইনর তোমার হলো বাংলা, অর্থাৎ মাইনর 1 তোমার রয়েছে বাংলা। এই সেমিস্টার, প্রথম সেমিস্টার তোমাকে বাংলা পড়তে হচ্ছে মাইনর সাবজেক্ট হিসাবে। এবার তুমি ভাবছো আমি তো মেজর সাবজেক্ট নিয়েছি ভূগোল বা ইংরেজি, তাহলে আমি মাইনরটা হয়তো পড়বো না। এই ভুলটা কখনো করবে না, এটা স্টুডেন্টদের একটু জানা দরকার। বাংলারও যারা মেজর সাবজেক্ট রয়েছে তারাও এই জিনিসটা মাথায় রাখবে, যে সাবজেক্টে মাইনর রয়েছে মেজর এবং মাইনরকে সমান গুরুত্ব দাও, নাহলে পরবর্তীতে অসুবিধা হবে। এবং কি কি অসুবিধা হবে সেটা আমি পরে জানাবো। এবার যাদের মাইনর বাংলা রয়েছে তারা ভালো করে শোনো। মাইনর বাংলা যখনই তুমি নিচ্ছ, একইভাবে এই মেজর বাংলার মতো তুমি বাংলা সাহিত্যের স্ট্রাকচারটা একটু জেনে নাও। যেটা বললাম, প্রাচীন যুগ কোনটা এবং মধ্যযুগ কোনটা, এই সেমিস্টারে দুটোই পড়তে হবে, প্রাচীন আর মধ্য। আধুনিক যুগ পড়তে হবে না। বাংলা মাইনরের সিলেবাস এবং বাংলা মেজরের সিলেবাস দুটো প্রায় এক, একটু শুধু কম রয়েছে মাইনরের মধ্যে। এবং তোমাদের 75-এর মধ্যে পরীক্ষা হবে মেজরের একটা পেপার, এবং 25 নম্বর থাকবে ইন্টারনাল মার্কসের উপর। একইভাবে মাইনরের ক্ষেত্রে 75 হবে রিটেন বা লিখিত পরীক্ষা, এবং 25 নম্বর থাকবে ইন্টারনাল মার্কস থাকবে, অ্যাটেন্ডেন্স থাকবে, সব মিলিয়ে ওখানে 25 নম্বর রয়েছে। অর্থাৎ মাইনরও 100 পরীক্ষা হবে, মেজরও 100 নম্বরের পরীক্ষা হবে। তাই কোনোটাকেই তুমি কম গুরুত্ব দেবে না, সে তোমার মেজর সাবজেক্ট যেটাই হোক না কেন, সমান গুরুত্ব দিতে হবে মাইনর সাবজেক্টকে। এতটুকু বলা এই ভিডিওতে। ধন্যবাদ।